নমস্কার, আবার আনটোল্ড স্টোরিজে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অর্জমা আবারও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজ তোমাদেরকে দেখাবো কি করে ভেজ গালোটি কাবাব বানানো যায়। চলো শুরু করি। প্রথমে দেখে নিই কি কি ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ লাগছে। প্রথমেই আমি সারা রাত ভেজানো কাবলি চানাকে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। রোস্টেড সাদা তিল, ব্রেড ক্রাম্বস, কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু সেদ্ধ, বাটার, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা পনির, সর্ষের তেল, নুন, চাট মশলা এবং শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা আর কিছুটা পরিমাণে জোয়ান। চলো রান্নাটা এবার স্টার্ট করি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নেব প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা কাবলি চানা। যতটা পরিমাণ আমার দরকার এই কাবাব বানানোর জন্য আমি ঠিক ততটা পরিমাণ নিয়ে নিয়েছি। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি হচ্ছে কুচনো পেঁয়াজ। যতটা পরিমাণে কাবলি চানা নেবে ঠিক তার অনুপাতে তোমরা পেঁয়াজ কুচনো নিও। নেক্সট আমি এখানে 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। রসুন কুচি নিয়ে নিলাম পরিমাণ মতো এবং অ্যাড করছি সামান্য পরিমাণে কিছুটা নুন। পরে আমি আবার রান্নাতে নুন অ্যাড করব। এরপর এই পুরো জিনিসটাকে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ বা মেখে নিচ্ছি। যেহেতু কাবলি চানা সেদ্ধ করাই ছিল তাই খুব সহজেই আমার মাখা হয়ে গেছে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাড়িতে বানানো গরম মশলা, যেটার রেসিপি আমি প্রায় প্রত্যেকটা রান্নাতেই তোমাদের বলে থাকি, দেন কাঁচা জোয়ান আর কিছুটা পরিমাণে গোটা জিরে। এই ড্রাই স্পাইসেসগুলো দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে মেখে নেব। তার আগে আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচনো আর কিছুটা পরিমাণে কাঁচা পাকা লঙ্কা কুচনো। নেক্সট এই সমস্ত ড্রাই স্পাইসেস এবং আলু, কাবলি চোনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে চামচ বা হাতের সাহায্যে তোমরা মেখে নিতে পারো। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে পনির। পনিরটাকে আমি গ্রেট করে দিচ্ছি, তাতে এখানে ভালো করে পনিরটা মিশে যাবে। তোমরা চাইলে হাতে চটকেও দিতে পারো, বাট গ্রেট করে দিলে পনিরটা দানা দানা বা গোটা গোটা থাকবে না। কাবাবের সময় এটা খুব ভালোভাবে মিশে যাবে। তোমরা যতটা পরিমাণে কাবলি চোনা নেবে ঠিক তার 2:1 অনুপাতে এই পনিরটা নিও। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে অল্প সর্ষের তেল। বলতে পারো 1 চা চামচ মতো সর্ষের তেল এখানে আমি ইউজ করেছি। এরপর আবারও এই পুরো জিনিসটাকে ভালো করে আমি মেখে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমার মাখা হয়ে গেছে। অবশ্যই ভালো করে মেখো যাতে কাবলি চানাগুলোকে ভালো করে মিশে যায়, না হলে কিন্তু মুখে পড়বে গোটা গোটা দানা, যেটা অবশ্যই ভালো হবে না। নেক্সট আমি এর মধ্যে একটা ব্যাটার রেডি করছি। কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, দেন সামান্য পরিমাণে নুন আর চাট মশলা আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব। এরপর এই সমস্ত উপকরণগুলোকে শুকনোতে আমি ভালো করে নাড়িয়ে নিলাম এবং অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করছি। এই ব্যাটারটা খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না, মোটামুটি ঘনত্ব থাকবে এই ব্যাটারটার। সেই অনুযায়ী তোমরা জল দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিও।
নেক্সট এবার আমি এই গালোটি কাবাব বানানোর প্রসেসটা স্টার্ট করছি। হাতে করে কিছুটা পরিমাণে যে মিশ্রণটা আমি তৈরি করেছি পনির, আলু এবং কাবলি চানা দিয়ে, সেটাকে আমি একটা কাবাবের শেপ দিচ্ছি। গালোটি কাবাব ঠিক যেরকম হয় গোল গোল একটু চ্যাপ্টা শেপের, সেরকমই নিলাম এবং দেন কর্নফ্লাওয়ারে আমি এপিট ওপিট একটু চুবিয়ে নিচ্ছি। এর উপরে আমি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস এবং সাদা তিল দেব, কিন্তু এক এক করে তার আগে আমি এই কাবাবগুলোকে রেডি করে নিচ্ছি। এই কাবাব খুব একটা বড় সাইজের হবে না এবং খুব বেশি পরিমাণে এই মিশ্রণটাকে নিয়ে বানিও না, অল্প অল্প করে করো, কারণ এটা যেহেতু শ্যালো ফ্রাই হবে তাই রান্নাটা সেদ্ধ হওয়া বা পাকানোর জন্য যতটুকু পরিমাণে নেওয়া দরকার ঠিক ততটুকু নিও, কারণ বেশি বড় করে গালোটি কাবাব করলে অনেক সময় শ্যালো ফ্রাইতে ভেতরটা কুক নাও হতে পারে। দেখতেই পাচ্ছ এক এক করে আমি এই গালোটি কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারে এপিট ওপিট ভালো করে আমি চুবিয়ে নিচ্ছি এবং একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে দেখতেই পাচ্ছ আমার সমস্ত গালোটি কাবাব রেডি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে ব্রেড ক্রাম্বস এবং রোস্টেড সাদা তিল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দিও, খুব বেশি পরিমাণে দিলে সাদা তিলের একটা গন্ধ এই কাবাবের মধ্যে বেশি পরিমাণে আসবে, তাই ঠিক অল্প যতটা পরিমাণ দরকার ওপরে ততটা দিয়ে দিও। এরপর সেম ভাবে কাবাবগুলোকে উল্টো পিঠে ঘুরিয়ে নিও। আমি সেম একইভাবে ব্রেড ক্রাম্বস এবং সাদা তিল দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এইভাবে রেডি করে নিয়েছি আমাদের কাবাবগুলোকে। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম এবং প্রিহিট করেছি। প্রিহিট হবার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে বাটার অ্যাড করে দিয়েছি। বাটারটা গরম হয়ে গেলে খেয়াল রেখো গ্যাসের ফ্লেম যেন লো ফ্লেমে থাকে, নইলে বাটার খুব তাড়াতাড়ি জ্বলে যায় এবং বাটার জ্বলে গেলে একটা খুব পোড়া পোড়া বা স্মোকি ফ্লেভার আসবে, যেটা গালোটি কাবাবে একেবারেই যায় না। দেখতেই পাচ্ছ বাটার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এরপর এক এক করে আমি কাবাবগুলোকে ফ্রাইং প্যানে ছেড়ে দিচ্ছি এবং এই পুরো প্রসেসটাই আমি লো ফ্লেমে করব। এক পিঠ ভালো করে সেকা বা ভাজা হয়ে গেলে, অল্প লালচে লালচে রং ধরলে তারপর আবার উল্টে আমি আরেক পিঠ ভাজবো। এক এক করে আমার সমস্ত কাবাবগুলো দেওয়া প্রায় কমপ্লিট। এরপর দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরে এক পিঠ হয়ে গেছে, লালচে লালচে রং বা ব্রাউন কালার নিয়ে নিয়েছে, তাই আমি উল্টো পিঠও ভালো করে ভাজতে দিচ্ছি। প্রায় 5-7 মিনিট ভালো করে আরেক পিঠ কুক করার পর গরম গরম ভেজ গালোটি কাবাব আমাদের রেডি হয়ে গেছে। তোমরা এটা শুধু স্ন্যাক্সেও খেতে পারো বা পরোটা দিয়ে খেতে পারো। এই রেসিপিটা ট্রাই করে জানিও কেমন লাগলো তোমাদের। আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, আমাদের পাশে থেকো এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।